হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আমার নতুন আরো একটি ব্লগে। ভিউয়ার্স, আজকের ব্লগটি হচ্ছে একটি রাস্তাকে ঘিরে। ভিউয়ার্স, ভিডিওর শেষ 30 সেকেন্ডে আপনাদেরকে এমন একটি দৃশ্য দেখাবো যা দেখে আপনাদের চোখ কপালে উঠে যাবে। তো ধৈর্য সহকারে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। এই রাস্তাটি কক্সবাজার জেলার হোয়াইটগং ইউনিয়নে অবস্থিত। ভিউয়ার্স, এই রাস্তা নিয়ে ব্লগ করার পেছনে একটি কারণ আছে। আর সেই কারণটি হচ্ছে কক্সবাজার জেলায় সবচাইতে ভয়ঙ্কর যদি কোনো রাস্তা থেকে থাকে তাহলে হচ্ছে এই রাস্তা। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি তার দুই পাশেই সারি সারি গাছ, জঙ্গল বা পাহাড়ের মতো কিছু দেখা যাচ্ছে। হ্যাঁ, আপনারা ঠিকই দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এই জায়গাটি দুই পাশেই পাহাড়ি যে আদিবাসী রয়েছেন তারা বসবাস করেন। আর এই রাস্তাটি পাহাড়ের উপর দিয়ে তৈরি করা হয়েছে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তায় খুবই কম সংখ্যক গাড়ি চলাচল করে। আর এর মূল কারণ হচ্ছে এই রাস্তায় সবসময় দুর্ঘটনা ঘটে থাকে। এক, দ্বিতীয়ত এই রাস্তায় মানুষের তৈরি কিছু বিপদ বা দুর্ঘটনা ঘটে থাকে। আর মানুষের তৈরি এই জন্য বলতেছি, এর কারণ হচ্ছে এখানে দিনের বেলায় হাইজ্যাক হয়, ডাকাতি হয়, অথবা এ রাস্তার উপর থেকে মানুষ ধরে নিয়ে পাহাড়ে নিয়ে যায় এবং মুক্তিপণ আদায় করে থাকে। এই জন্য এ রাস্তা খুবই ভয়ঙ্কর একটি রাস্তা হিসেবে পরিচিত। ভিউয়ার্স, এই জন্যই আমি আপনাদেরকে এই রাস্তা সম্পর্কে কিছু কথা বলার জন্য মূলত এই রাস্তার ভিডিওটি করে আনলাম। ভিউয়ার্স, আমার উদ্দেশ্য ছিল আমি কক্সবাজার হয়ে মেরিন ড্রাইভ হয়ে আমি টেকনাফ যাব। তো শর্টকাট রাস্তার জন্য আমি এই রাস্তাটিকেই বেছে নিয়েছি। আর এই রাস্তাটি খুবই ভয়ঙ্কর একটি রাস্তা তা জেনেও এই রাস্তাটিকে আমি বেছে নিয়েছি। এর কারণ হচ্ছে আমি ঝুঁকি নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য, আপনাদের সাথে এই রাস্তার পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ভিউয়ার্স, এই রাস্তায় সবসময় পুলিশ পাহারায় থাকে। সবসময় পুলিশ পাহারায় থাকে তা ঠিক, কিন্তু তারপরও কিছু সমস্যা তৈরি হয় প্রতিনিয়ত। তো ভিউয়ার্স, উঁচু নিচু রাস্তা থেকে শুরু করে আর টার্নিং পয়েন্ট গুলো একটু বেশি এই রাস্তার মধ্যে। মাঝে মাঝে কিছু ভাঙা থাকে যার কারণে গাড়িটা একটু স্লো করতে হয়। আমি চেষ্টা করেছি দুই পাশের ভিউটা নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমার পেছনে যে ভাইটি বসেছিলেন ওনাকে বলেছিলাম মোবাইলের যে ব্যালেন্সটা একটু স্থির রাখার চেষ্টা করার জন্য। উনি আমাকে বললেন যে ভাই, এই রাস্তা দিয়ে ভিডিও করার তো দূরের কথা, এই রাস্তা দিয়ে যে যত দ্রুত সম্ভব পার হওয়াটাই হচ্ছে উত্তম। তখন ওনাকে আমি বললাম যে ভাই, আমি আমার ভিউয়ার্সদের জন্য একটু রিস্ক নিতেই পারি। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন দুই পাশেই কিন্তু ঘন জঙ্গল অবস্থান করছে, মাঝখান দিয়ে আমরা চলে যাচ্ছি মোটর সাইকেলে করে। আর আশেপাশে কোনো বাড়িঘর নেই, শুধু জঙ্গল আর জঙ্গল। এই রাস্তায় মাঝে মধ্যে দিনের বেলাতেই আপনার শিয়াল দেখা যায়, এই পার থেকে ওই পারে যায়। রাস্তাটি খুবই ভয়ঙ্কর একটি রাস্তা। মাঝে মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী এই রাস্তায় এসে এই রাস্তার আশেপাশে ঘন জঙ্গলগুলোতে আগুন লাগিয়ে দেয়, যাতে ডাকাত দল, কোনো অপরাধী দল কোনো অপরাধ সংগঠিত করতে না পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে রোহিঙ্গা আসার পরে এই রাস্তাটি সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে পরিচিতি লাভ করে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন খুবই বিপজ্জনক এবং ঝুঁকিপূর্ণ একটি রাস্তা। তারপরও আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই রাস্তাটি। ভিউয়ার্স, আমি মাঝে মধ্যে এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি, সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ মাফ করুক, কখনো যেন এই রাস্তায় কোনো ধরনের কোনো সমস্যায় না পড়ি। তো আপনারা দেখতে পাচ্ছেন একজন ভদ্রলোককে দেখলেন, ওনার বাড়ির সময় আমরা শেষ প্রান্তে চলে এসেছি। ওনার বাড়ি যে পাশের এটাই ওনার বাড়ি। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্টস এর মাধ্যমে।
আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাজিয়ে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।